আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আজকে একটা বিশেষ দিন, নানান কারণে বিশেষ দিন, এক এক করে বলি। আজকে শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি। আজকে যাদের কথা বহুবার বলেছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে, শ্রী মুকুন্দ দত্ত ও শ্রী শ্রীধর পণ্ডিতের তিরোভাব তিথি, শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের তিরোভাব। দেওঘরে বৈদ্যনাথ ধামে 1 মাস ধরে শ্রাবণী মেলা আরম্ভ হচ্ছে আজকে। আজকে সত্যনারায়ণ ব্রত, ব্যাস পূজা, আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, এই এতগুলো শুভ দিন, শুভ তিথি একসঙ্গে মিলিত হয়েছে আজকে। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবার আজকের দিনটার কথা বলি। আজকে 25শে আষাঢ় 1432, ইংরেজি 10ই জুলাই 2025, বৃহস্পতিবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সকালবেলা 5টা বেজে 26 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং চিঠির বিষয় বলে দিই, সামনের বৃহস্পতিবারের জন্য শিব পূজা। শিব পূজার নানান রকম ধরন আছে। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবার জন্য যাওয়া, সেটাও এক রকমের পূজা। ছোটবেলায় বাচ্চা মেয়েদের দেখতাম, এখন কলকাতা শহরে আর দেখি না, দেখার প্রশ্ন নেই, ওই শিব মূর্তি গড়ে পুজো করা, জলে ভাসিয়ে দেওয়া, সেও এক শিব পূজা। তো এরকম কোনো পূজার কথা, পূজার স্মৃতি আপনি হয়তো কখনো তারকেশ্বরে গেছেন ওরকম করে মাক নিয়ে, বা ছোটবেলায় পুজো করেছেন ওরকম করে শিবের পুজো করেছেন, এই নিয়ে যদি একটু 250 শব্দের মধ্যে চিঠি লিখে পাঠান 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে সামনের বৃহস্পতিবার, এবং তারপর থেকেও পড়ে শোনানো হবে। তাহলে এই রইল আপনাদের বিষয়, শিব পূজা। যে কোনো রকমের শিব পূজা আপনার যা অভিজ্ঞতার মধ্যে আসে, ব্যাখ্যা করবেন না, তত্ত্বর কথা বলবার দরকার নেই, আপনার অভিজ্ঞতার কথা বলুন। তারপরে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আচ্ছা, পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, বাকি যে দুজন নকুল আর সহদেব, এদের সম্পর্কে কিন্তু আমরা খুব কিছু জানি না। আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা, তাহলে নকুলকে নিয়ে দুটো কথা বলা যাক, নকুল মানুষটির সম্পর্কে কিছু কথা শোনা যাক। একটু আড়ালে থাকা সেই নকুলকে নিয়ে কথা শুরু করব পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 4র্থ পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর স্বামী রঙ্গনাথানন্দের রচনা বা ব্যাখ্যা বলতে পারেন, ভগবদ গীতার ব্যাখ্যা। তারপর স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে নকুল, মহাভারতের নকুল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এসব বড় বড় মানুষ। যুধিষ্ঠিরের মতন একজন ধার্মিক প্রজ্ঞাবান মানুষ, ভীমের মতন একজন বীর, অর্জুনের মতন একজন বীর এবং সর্ব অর্থেই নায়ক বলা যেতে পারে যাকে, হিরো। তো সে, তাদের পাশে নকুল সহদেব একটু ম্রিয়মান হয়ে থাকেন। নকুলের কথাই শোনাই। নকুল হচ্ছেন পাণ্ডবদের মধ্যে 4র্থ পুত্র। একদিন মৃগয়ার সময় হরিণের
রূপধারী কিমিন্দক মুনিকে পাণ্ডু বাণে বিদ্ধ করেন। কিমিন্দম মুনি, মুনির অভিশাপে পাণ্ডুর যে সন্তান উৎপাদনের যে শক্তি, সেই শক্তি নষ্ট হয়ে যায়। তো পাণ্ডু বলেন, এই নিয়ে আমরা কথা বলেছি, তবু ধরিয়ে দিই ব্যাপারটাকে। পাণ্ডুই বলেন কুন্তিকে যে তুমি নিয়োগ প্রথায় পুত্র লাভ করো। কুন্তি নিয়োগ প্রথায় 3টি পুত্র লাভ করেন। নিয়োগ প্রথা কাকে বলে আমরা তাই নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো পাণ্ডুর অনুরোধে কুন্তি মাদ্রীকেও সেই মন্ত্রটা শিখিয়ে দিলেন। মাদ্রী সেই মন্ত্রে অশ্বিনী কুমারদের আহ্বান করে নকুল আর সহদেব 2টি যমজ পুত্রের জন্ম দিলেন। তাহলে নকুল এবং সহদেব এই দুজনে কুন্তি পুত্র নন, এরা মাদ্রীর পুত্র, এবং এরা আসলে ওই নিয়োগ প্রথা অনুযায়ী অশ্বিনী কুমারদ্বয় তাদের সন্তান, তাদের ঔরসে এই নকুলের জন্ম। এবং যখন তাদের জন্ম হলো তখন একটা দৈববাণী শোনা গেল যে মাদ্রীর এই 2 পুত্র শৌর্যে, বীর্যে, রূপে, গুণে অশ্বিনী কুমারদেরও অতিক্রম করে যাবে। শুরু হলো নকুল সম্পর্কে কথা বলা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। মাঝখানে গান, ফিরে এলাম নকুলের কথায় 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানেই। নকুল নামটা রাখলেন কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের পর নকুল মাদ্রীর পুত্র। এই নামটা রাখলেন শতশৃঙ্গ পর্বতে যে সমস্ত তপস্বীরা তপস্যা করেন, তারা মাদ্রীর যে জ্যেষ্ঠ পুত্র নাম, তার নাম দিলেন নকুল। মহাভারতের বিরাট পর্বের একটা শ্লোকে বলা হচ্ছে যে পাণ্ডবদের মধ্যে তার সমান রূপ আর কারুর ছিল না, অসামান্য রূপবান ছিলেন তিনি। অশ্বিনী কুমারেরাও খুব সুন্দর দেখতে ছিলেন, কিন্তু নকুল তাদেরও ছাড়িয়ে গিয়েছিলেন, অসামান্য রূপবান ছিলেন। এবং অসামান্য রূপবান ছিলেন বলেই তার নাম হয়েছিল নকুল। কুলে নাস্তি সমরূপ ইয়াস্যেতি নকুলঃ স্মৃতঃ, মানে সেই কুলে তার সমান রূপ আর কারুর ছিল না, সেই জন্যই নকুল। তো কিরকম দেখতে ছিলেন তিনি, একটু বর্ণনা শুনতে তো ইচ্ছে করবে আপনাদের, যে কি রূপ এমন। কাঁচা সোনার মতন গায়ের রং ছিল, যদিও অনেক জায়গাতে তাকে শ্যামও বলা হয়েছে, কিন্তু শ্যাম বলতে আমরা যেটা বুঝি যে একটু কালো চাপা গায়ের রং, শ্যাম কথাটার মানে কিন্তু সেইটা নয়। শ্যাম বলতে সোনার মতো রঙও বোঝায়, এবং সেই সোনার মতো গায়ের রঙই ছিল নকুলের। মহাভারতের এক জায়গায় তাকে যুধিষ্ঠিরের মতো দেখতে এরকম বলা হয়েছে। যুধিষ্ঠির খুব ফর্সা ছিলেন, কাজে কাজে নকুলের গায়ের রঙও খুব উজ্জ্বল কাঞ্চন বর্ণ বলতে যেটা বোঝায় সেই রকম। অন্যদিকে তার দেহ ছিল শাল ও বৃক্ষের মতো উন্নত, তার বক্ষস্থল ছিল দৃঢ় ও প্রশস্ত, চওড়া বুক, বিরাট লম্বা। নকুলের চোখ দুটি ছিল রক্তাভ লাল, আর তিনি সিংহের মতোই বলশালী ছিলেন। তবে একটা গন্ডগোলের কথা বলা হয়েছে মহাভারতের বিরাট পর্বে। সেখানে বলা হচ্ছে সুকুমারশ্চ শূরশ্চ দর্শনীয় সুখোচিত, মানে খুব দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না, একটু আরামায়েশে থাকবো এইরকম একটা মনোভাব ছিল তার। এই জায়গায় তিনি যুধিষ্ঠির, ভীম, অর্জুনের থেকে খানিকটা আলাদা হয়ে গেলেন। নকুলের কথা শেষ হলো আজকের পুরাণ চিরন্তন। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব। জীবনে বেদান্ত চতুর্থ পর্ব পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি এমন সব বিষয়ে গিয়া পড়িতেছি যাহা সম্ভবত দ্বৈতবাদীদের অধিকার বহির্ভূত। ভয় হইতেছে দ্বৈতবাদের আলোচনা লইয়া আমি বোধহয় বেশিক্ষণ কাটাইতে পারি না। আমার ইহাই দেখানো উদ্দেশ্য যে উচ্চতম দার্শনিক ধারণার সহিত নীতি ও নিঃস্বার্থতার উচ্চতম আদর্শ পাশাপাশি যাইতে পারে। আমার দেখানো উদ্দেশ্য যে নীতিপরায়ণ হইতে গেলে তোমার দার্শনিক ধারণাকে খাটো করিতে হয় না, বরং নীতির ভিত্তিভূমি লাভ করিতে হইলে উচ্চতম দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা সম্পন্ন হইতে হইবে। মানুষের জ্ঞান মানুষের কল্যাণের বিরোধী নয়, বরং জীবনের প্রত্যেক বিভাগেই জ্ঞান আমাদিগকে রক্ষা করিয়া থাকে। জ্ঞানই উপাসনা। আমরা যতই জ্ঞান লাভ করিতে পারি ততই আমাদের মঙ্গল। বেদান্তি বলেন, এই আপাত প্রতীয়মান অশুভের কারণ অসীমের সীমাবদ্ধ ভাব। যে প্রেম সীমাবদ্ধ হইয়া ক্ষুদ্র ভাবাপন্ন হইয়া যায় এবং অশুভ বলিয়া প্রতীয়মান হয়, তাহাই আবার অপর প্রান্তে অসীম হইয়া ব্রহ্মরূপে প্রকাশ পায়। আর বেদান্ত ইহাও বলেন, এই আপাত প্রতীয়মান সমুদয় অশুভের কারণ আমাদের ভিতরেই রহিয়াছে। অতি প্রাকৃত কোন সত্তার উপর দোষারোপ করিও না, নিরাশ বা বিষণ্ণ হইয়া পড়িও না, অথবা মনে করিও না আমরা গর্তের মধ্যে পড়িয়া আছি, অপর কেহ আসিয়া আমাদের সাহায্য না করিলে আমরা আর উঠিতে পারিব না। বেদান্ত বলেন, এ ধারণা ঠিক নহে। আমরা গুটি পোকার মতো নিজের শরীর হইতে বন্ধনের সূত্র প্রস্তুত করিয়া কালক্রমে তাহাতেই আবদ্ধ হইয়াছি। কিন্তু এ বদ্ধভাব চিরকালের জন্য নয়। গুটির মধ্যে প্রজাপতিতে পরিণত হইয়া আমরা বাহিরে আসিব, মুক্ত হইব। আমরা আমাদের চতুর্দিকে এই কর্মজাল জড়াইয়াছি। আমরা অজ্ঞানবশত মনে করিতেছি আমরা যেন বদ্ধ, আর কখনো কখনো সাহায্যের জন্য চিৎকার ও ক্রন্দন করিতেছি। কিন্তু বাহির হইতে কোনো সাহায্য পাওয়া যায় না, সাহায্য পাওয়া যায় ভিতর হইতে। জগতের সকল দেবতার নিকট উচ্চ ঈশ্বরে ক্রন্দন করিতে পারো। আমি অনেক বৎসর ধরিয়া এইরূপ ক্রন্দন করিয়াছি, অবশেষে দেখিলাম সাহায্য পাইয়াছি, কিন্তু এই সাহায্য ভিতর হইতে আসিল। আর ভুলবশত এতদিন যাহা করিতেছিলাম তাহা নষ্ট করিতে হইল। ইহাই একমাত্র উপায়। নিজের চারিদিকে যে জাল বিস্তার করিয়াছিলাম তাহা আমাকেই ছিন্ন করিতে হইবে, আর তাহা করিবার শক্তিও আমার ভিতরে রহিয়াছে। এ বিষয়ে আমি নিশ্চয় করিয়া বলিতে পারি যে আমার জীবনের ভালো মন্দ কোনোভাবেই বৃথা যায় নাই। আমি সেই অতীত শুভাশুভ উভয়বিধ কর্মেরই সমষ্টির স্বরূপ। আমি জীবনে অনেক ভুল করিয়াছি, কিন্তু ওইগুলির একটিও যদি বাদ পড়িত, তাহা হইলে আমি আজ যাহা হইয়াছি তাহা হইতাম না। আমার জীবনে আমি বেশ সন্তুষ্ট। আমার এ কথা বলিবার উদ্দেশ্য ইহা নয় যে তোমরা বাড়ি গিয়া নানা প্রকার অন্যায় কাজ করিতে থাকো। আমার কথা এই রূপে ভুল বুঝিও না। আমার বলিবার উদ্দেশ্য এই, কতগুলি ভুলচুক হইয়া গিয়াছে বলিয়া একেবারে বসিয়া পড়িও না, কিন্তু জানিও পরিণামে তাহাদের ফল শুভই হইবে। অন্যরূপ হইতে পারে না, কারণ মঙ্গল ও পবিত্রতা আমাদের প্রকৃতি সিদ্ধ ধর্ম, আর কোনো উপায়েই সেই প্রকৃতির অন্যথা হয় না। আমাদের যথার্থ স্বরূপ সর্বদা একই প্রকার। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, চতুর্থ পর্ব। এরপর গান, গানের পর শ্রী ভগবদ গীতা, স্বামী রঙ্গনাথানন্দজি। এবারে ভগবদ গীতার ব্যাখ্যা, তার ভূমিকা স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। গতদিন যতটা শুনিয়েছিলাম তারপর থেকে। বিবর্তনের ধারায় মানুষই হলো সেই প্রাণী যে সর্বপ্রথম শিখল কি করে বুড়ো আঙুলকে তর্জনীর বিপরীতে স্থাপন করতে হয়। সেটিই হলো সূত্রপাত। সূত্রপাত মানুষের প্রযুক্তিগত দক্ষতা, যন্ত্রপাতির ব্যবহার কুশলতার, পারিপার্শ্বিক দুনিয়াকে স্বকার্য সাধনে ব্যবহার করতে পারার এবং জ্ঞান অর্জন করতে পারার সক্ষমতার। মানুষ তার এই প্রারম্ভিক দৈহিক ক্ষমতা সহায়ে প্রবেশ করল জ্ঞানের জগতে। এই কারণেই তর্জনীর বিপরীতে বৃদ্ধাঙ্গুষ্ঠকে স্থাপন করাটা হলো মানুষের জ্ঞানানুসন্ধানের এক মস্ত বড় প্রতীক।
তা সে জ্ঞান একেবারে সাধারণ থেকে অতি সাধারণ যে কোনো স্তরেই হোক না কেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটিকে আমার সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। এটাও লক্ষ্য করলাম যে এই দুটি আঙুলকে ঠিকভাবে চালানোর জন্য মস্তিষ্কে যতগুলি কোষের প্রয়োজন হয় তাও সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ অন্য সব আঙুলের তুলনায় বেশি। বুড়ো আঙুল কেটে ফেলা হলে স্বাভাবিকভাবেই হাতের কর্মদক্ষতা কমে যাবে। মহাভারতে আমরা ধনুর্বিদ্যার আচার্য দ্রোণের কথা পড়ি, যিনি একলব্যকে আদেশ করেছিলেন নিজের বুড়ো আঙুলটি কেটে তাকে গুরুদক্ষিণার স্বরূপ প্রদান করতে, যাতে সে কোনোদিন তার প্রিয় শিষ্য অর্জুনের সঙ্গে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। একলব্য, যিনি দ্রোণকে নিজের আচার্যের মতো সম্মান করতেন, সে আদেশ পালনও করেছিলেন। শোনা যায় ভারতের ইংরেজ শাসকেরা ঢাকার তাঁত শিল্পীদের বুড়ো আঙুল কেটে দিয়েছিল, যাতে তারা তাদের নিজস্ব অতি সূক্ষ্ম ঢাকাই মসলিন তৈরি করে ল্যাঙ্কাশায়ারের তাঁতিদের সঙ্গে পাল্লা দিতে না পারে। বৃদ্ধাঙ্গুষ্ঠের গুরুত্ব এবং তাকে তর্জনীর বিপরীতে স্থাপন করতে পারার সক্ষমতা অর্জন হল লৌকিক এবং আধ্যাত্মিক এই উভয়বিধ জ্ঞানের উদ্দেশ্যে মানুষের অভিযাত্রার সূচনাকাল। জ্ঞানের ক্ষেত্রে লৌকিক ও আধ্যাত্মিক পর্যায়ের মধ্যে কোনো প্রভেদ নেই, সব জ্ঞানই পবিত্র। সরস্বতী পূজার দিন জ্ঞানের সর্বপ্রকার যন্ত্র দেবীর সম্মুখে উপস্থাপিত করা হয়। ছোটবেলায় আমি প্রত্যেক বছর বাড়ির সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতাম। দেখতাম সূত্রধরের যন্ত্রপাতি, চিকিৎসকের ডাক্তারি সাজ সরঞ্জাম এবং সর্বপ্রকার পবিত্র গ্রন্থ সরস্বতীর সামনে স্থাপন করা হতো। সরস্বতীর অপর নাম বাণী। সকল জ্ঞানের অন্তর্নিহিত যে ঐক্য, তার প্রতীক তিনি। অসামান্য অনাড়ম্বর এই দেবী মানব মনে বিপুল প্রেরণার সঞ্চার করেন। যতদিন পর্যন্ত আমরা নিষ্ঠাভরে সরস্বতীর পূজা করেছি, ততদিন আমাদের দেশ জ্ঞানের সাধনায় ব্যাপৃত ছিল। কিন্তু যেদিন আমরা সরস্বতীকে ছেড়ে ধনের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পিছনে ছুটেছি, সেদিন থেকে লক্ষ্মী সরস্বতী দুজনেই অন্তর্ধান করেছেন। ঐশ্বর্য জ্ঞান দুই চলে গেছে ভারত থেকে। আজ আমাদের এই দুই দেবীকেই ভারত ভূমিতে ফিরিয়ে আনতে হবে। প্রথমে সরস্বতীকে ও তারপর লক্ষ্মীকে। লক্ষ্মী হলেন সরস্বতীর আরাধনারই ফল। শুনছেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা, তার বাংলা অনুবাদ। ফিরে আসছি গানের পর খুব প্রয়োজনীয় অংশ পড়বার জন্য। ভূমিকা অংশটুকু পড়ছি ভগবদ গীতার স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পড়ে শোনাই। জ্ঞান যত বৃদ্ধি পাবে, ততই বেশি সম্পদ সৃষ্টি করা সম্ভব হবে। জ্ঞানের দ্বারা উজ্জীবিত সুদক্ষ কর্ম সম্পাদন ছাড়া সম্পদ লাভের আর কোনো পথ নেই। জাদু দিয়ে বা কোনো রকম রহস্য সৃষ্টি করে সম্পদ সৃষ্টি করা যায় না। সেই শিক্ষা আজ আমাদের পেতে হবে। সরস্বতী হলেন প্রথম, লক্ষ্মী সরস্বতী আরাধনারই বাড়তি ফল। ভারত থেকে দারিদ্র্য দূর করবার জন্য এই জ্ঞান আমাদের আনতেই হবে। বিশুদ্ধ বিজ্ঞান হলো সরস্বতী এবং ফলিত বা প্রায়োগিক বিজ্ঞান হলো লক্ষ্মী। জ্ঞানকে যখন কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন তাতে দেশের সম্পদ বৃদ্ধি পায়, শিল্পের অগ্রগতি হয়। সর্বত্রই এই দুই অনাড়ম্বর দেবীর অধিষ্ঠান। তবে ভারতবর্ষে আমাদের নতুন করে শিখতে হবে কিভাবে তাদের যথার্থ উপাসনা করা যায়। কেবল আলো ঘুরিয়ে আরতি করলেই তাদের পূজা করা হয় না। বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, নানান বইপত্র পড়তে হয়, নিজের মনে চিন্তা ভাবনা করতে হয়, তবে সরস্বতীর ছাত্র হওয়া যায়। আর কঠোর পরিশ্রম, দলবদ্ধ কর্ম, কর্মদক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা, এর মাধ্যমে আমাদের লক্ষ্মীর উপাসনা করতে হবে। বছরে একবার আমরা আরতি করতে পারি, কিন্তু প্রত্যেক দিন কেবল এইরকম কঠোর শ্রমের মধ্যে দিয়ে আমাদের লক্ষ্মী পূজা করতে হবে। কেবল তবেই আমরা লক্ষ্মীর কটাক্ষ বা কৃপা দৃষ্টি লাভ করতে পারব। অতএব বর্তমান যুগের আদর্শটি হলো জ্ঞান, এবং প্রত্যেককে সেই জ্ঞান মার্গের পথিক হতে হবে। প্রকৃতি মানুষকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠটি আপন তর্জনীর বিপরীতে স্থাপনের ক্ষমতা দান করেছে, যাতে সে তার চারপাশের জগৎকে কাজে লাগিয়ে জ্ঞান ও শক্তি অর্জন করতে পারে।
মানবীয় ক্রমবিকাশের এটাই হলো সূচনা। শ্রীকৃষ্ণের বর্ণনায় তাই এই অসাধারণ উক্তিটি রয়েছে, জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়। ভারতের সব মহান সাধু সন্ত অবতার ও দেবী মাতৃকার মূর্তিতে বস্তুত আমাদের সমগ্র পটশিল্পে জ্ঞানমুদ্রার এই বিশেষ ভঙ্গিটি লক্ষ্য করা যায়। বিশেষত শিবকে দক্ষিণা মূর্তি রূপে প্রকাশের মধ্যে এটি দেখা যায়। এই জ্ঞান মুদ্রার দ্বারা তিনি তার চতুষ্পার্শ্বে সমাগত শিষ্যদের মনের সংশয় দূর করতে সক্ষম হন। এই ঐতিহ্য আমাদের মধ্যে চলে এসেছে অতি প্রাচীন কাল থেকে, এবং আমাদের উচিত এই ঐতিহ্যের সার সত্যটিকে নিজেদের বর্তমান কালের সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা। সমগ্র দেশকে তার মন প্রাণ নিবেদন করতেই হবে জ্ঞান অর্জন ও অন্বেষণের উদ্দেশ্যে। শুনলেন ভগবদ গীতার ভূমিকা অংশ থেকে পাঠ করে শোনালাম স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। এরপরে গানের পর স্বামী গোকুলানন্দজি তার লেখা থেকে পড়ে শোনাবো। নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছি আমরা, মনের উপর ধ্যানের প্রভাব। ফিরে আসছি, আমি আনন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি যে মানসিক চাপকে জয় করার অন্যতম শ্রেষ্ঠ একটি উপায় হলো নিয়মিত ধ্যানাভ্যাস করা। এটি একটি পরীক্ষিত এবং উৎকৃষ্ট বলে প্রমাণিত কৌশল। ধ্যানের অভ্যাস করা মানে বিশেষ কোনো দর্শনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা নয়। এমনকি বিশ্বাস অবিশ্বাসের মধ্যে স্থিত কোনো ব্যক্তি, কোনো অজ্ঞেয়বাদী অথবা কোনো নাস্তিকও ধ্যানাভ্যাস করতে পারেন। এটা তো কোনো ধর্মীয় ব্যাপার নয়। এ হলো এমন এক প্রক্রিয়া যা আমাদের আবেগের শাসন থেকে ঊর্ধ্বে উঠে মানসিক চাপকে জয় করতে সাহায্য করে। সুতরাং প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ সময় ধ্যানের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত চিহ্নিত করে রাখা। অর্থাৎ এই সময়টুকু আমরা কাটাবো শান্তভাবে আত্মবিশ্লেষণে, অন্তর্দর্শনে এবং পূর্বে উল্লেখ করা নানান অন্তর্মুখীনতায়। ধ্যানের ফলপ্রদায়ী উপযোগিতার কথা জোর দিয়ে বলতে গিয়ে ভারতের রাজধানী দিল্লিকে আমরা আলোচনার মধ্যে আনতে পারি। এ শহরে এমন একটা নির্জন জায়গায় আপনি খুঁজে পাবেন না যেখানে আপনি নিশ্চিন্তে অন্তরের সঙ্গে যোগ স্থাপন করতে পারেন। অনেক ভক্ত আমাকে বলেন, স্বামীজি, যদি আপনি আমাদের ধ্যানাভ্যাস করতে বলেন, হয় আমাদের হিমালয়ে যেতে হবে অথবা যেতে হবে সিমলা, আলমোড়া বা মায়াবতীর মতো কোনো জায়গায়, যেখানে চিরতুষারাবৃত মৌনী ধ্যান গম্ভীর হিমালয়ের সান্নিধ্যে প্রকৃতি স্থির, শান্ত, সমাহিত। এমন পবিত্র শান্তিময় পরিবেশে ধ্যানে অনিচ্ছুক মানুষেরও ধ্যানমগ্নতা আসবে। কিন্তু দিল্লিতে আদৌ কি এখানে ধ্যান করা সম্ভব? আমি কিন্তু এর উত্তরে স্পষ্ট করে বলি, হ্যাঁ, এখানেও ধ্যান করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে যে একাকিত্ব লাভের বাসনায় নির্জন বাস আমাদের সকলের পক্ষে সম্ভব নয়। আমাদের দৈনন্দিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়, বাস করতে হয় ভিড়ে ঠাসা কোনো জায়গায়। একটা সমাজের একজন হয়ে আমাদের নানা দিক সামলাতে হয়, করতে হয় কত না দায় দায়িত্ব, কর্তব্য পালন। সব সত্যি, তবু এর মধ্যেই মনকে কঠোরভাবে প্রশিক্ষিত করে আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে যেতেই হবে। মানসিক ভারসাম্য অর্জনের প্রচেষ্টার কথা বলতে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা আসলে দুটো দেশের নাগরিক। গড়পড়তা মানুষ আমাকে বলবে যে আমরা হচ্ছি স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু ভুললে চলবে না যে এটা আমাদের অস্তিত্বের একটা দিক মাত্র। দুটো স্তরে আমরা কাজ করি, একটি বাহ্যিক প্রকৃতির স্তর আর একটি আভ্যন্তরীণ প্রকৃতির স্তর। যারা তাদের আভ্যন্তরীণ সত্তা সম্পর্কে অচেতন, তারাই বাহ্যিক প্রকৃতিতে বেশ দাপটেই রাজত্ব করেন। বাহ্যিক প্রকৃতি থেকে সর্বোত্তম সবকিছু নিয়ে বেশ বিভোর হয়ে থাকেন তারা। কিন্তু মানসিক চাপ থেকে উত্তরণের পথ যদি খুঁজতে চাই আমরা, তবে এই বাহ্যিক বাস্তব আর আমাদের অন্তরস্থ বাস্তব, এই দুই মেরুর দুই জগতের মধ্যে সমন্বয় স্থাপনের উদ্দেশ্যে আমাদের সচেতন প্রচেষ্টা চালাতে হবে। এই পর্যন্তই থাক স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ।
92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার আপনাদের চিঠিপত্র ফিরে আসছি। গানের পর ফিরে এলাম, এবার আপনাদের চিঠি। আজকের চিঠিটি লিখেছেন ডক্টর কিঙ্কর দাস। চিঠিটা আজকে হয়তো আর ততটা প্রাসঙ্গিক নয়, তার কারণ যে বিষয়টা নিয়ে চিঠি লিখেছেন ডক্টর কিঙ্কর দাস তার একটা নিষ্পত্তি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে কথামৃতের পরে কোন গ্রন্থ পড়া হবে। এ ব্যাপারে কিঙ্কর বাবু তার মতামত জানিয়েছেন এবং সেই মতামতটা আমার কাছে খুব ভালো বলে মনে হয়েছে, মানে আমার মনের সঙ্গে খুব মিলে গেছে। সেই কারণে বিশেষ করে চিঠিটা পড়ে শোনাচ্ছি। শোনাই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মাননীয় সৌমিত্রবাবু, শরণাগত অনুষ্ঠানে আপনি শ্রোতামণ্ডলীর কাছে জানতে চেয়েছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ বইটির পাঠ শেষ হতে চলেছে, এরপর কোন বইটির পাঠ শুরু করবেন। এ বিষয়ে আমি জানাচ্ছি যে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত 5-6 বার পড়েছি, কিন্তু কখনোই মনে হয়নি এ বইটি পড়া হয়ে গেছে, আর পড়ব না। আসলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপমা সমৃদ্ধ 140 বছর আগের উপদেশ তখন যেমন প্রাসঙ্গিক ছিল, এখনো তেমনই প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও তেমন প্রাসঙ্গিক থাকবে। এই বইটির কোনো বিকল্প নেই। ঠাকুর শ্রী গিরিশ ঘোষকে বলেছিলেন, তুমি যাত্রা নাটক বন্ধ করো না, ওতে লোক শিক্ষা হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, পরশমণির ছোঁয়ায় লোহার তরোয়াল যেমন সোনা হয়ে যায়, তখন তার দ্বারা কাটাকাটির মতো হিংসার কাজ হয় না, তেমনি তিনি আমাদের কাছে পরশমণি। আরেকটি কথা যোগ করতে চাইছি, ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম ঠাকুরকে বলেছিল, মামা তুমি একই কথা বারবার বলো কেন? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, তোর কিরে শালা, আমি একই কথা 1000 বার বলবো। আসলে একই কথা বারবার শুনলে সেটা মনে গেঁথে যায়। সেজন্য আপনাকে আবার অনুরোধ করছি, কথামৃত পাঠ বন্ধ করবেন না। ডক্টর কিঙ্কর দাস। কিঙ্কর বাবু, আপনি যে আন্তরিকতা থেকে, যে ব্যাকুলতা থেকে এই চিঠিটা লিখেছেন তাকে গভীর সম্মান জানাচ্ছি। আপনি ঠিক বলেছেন, কথামৃত কখনো পুরনো হয় না, কিন্তু আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এগিয়ে যেতে হবে। এবং এখন যেটা পড়ে শোনাচ্ছি সেটাও আপনি দেখুন, তার ভেতরেও যে কত মণি রত্ন সব আছে তার কোনো সীমা সংখ্যা নেই। নিশ্চয়ই সেটাও আপনার খুব ভালো লাগবে বা আপনাদের খুব ভালো লাগবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর বাইরে দূরে। চিঠিপত্রের পর এবার বাইরে দূরে। আমরা এখন আছি ময়নাগুড়িতে, ময়নাগুড়ির কাছে জটিলেশ্বর মন্দির। সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। একতলা মন্দির, তার উপরে চূড়া উঠে গেছে। সেই চূড়াটা একটু হয়তো মূল যে মন্দিরটা যেরকম যে স্থাপত্য অনুযায়ী চূড়াটা হয়তো একটু অন্যরকম লাগে, সেটা আমার নিজের ভুলও হতে পারে। তো যাই হোক, চলুন এবার তাহলে মন্দিরের ভেতরে ঢুকে পড়া যাক। কিন্তু তার আগে একটা কথা বলি, এই যে জটিলেশ্বর শিব মন্দিরে ঢুকবার জন্য আপনাকে একটা টিকিট কাটতে হবে। না 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 না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুবই সামান্য দামের টিকিট, সেটা আপনার গায়ে লাগবে না। আর একেবারে যারা শিশু তাদের জন্য কোনো টিকিট লাগবে না। আসলে বুঝতেই তো পারেন যে এই যে মন্দির পরিচালনা করা হয় তার তো একটা খরচা আছে, সেই খরচাটা এইভাবে তোলা হয়। আর যেহেতু প্রচুর মানুষ আসেন এই মন্দির দর্শন করতে, প্রাচীন যে চেহারাটা সেইটা দর্শন করতে এবং জটিলেশ্বর জীবনের সমস্ত জট কাটিয়ে দেবার জন্য দর্শন করতে, ফলে প্রচুর মানুষ আসেন, খানিকটা টাকা পয়সা উঠে পড়ে, সেই টাকাটা মন্দিরের কল্যাণের জন্য ব্যয় করা হয়, মন্দিরের ভালোর জন্য ব্যয় করা হয়। না, শুধুমাত্র যে দর্শনার্থীদের কাছ থেকে টিকিট বাবদ টাকা নেওয়া হয় তাই নয়, তার বাইরেও আরো কিছু কিছু আয় করবার আছে এই মন্দিরে। যেমন ধরুন বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠান, সেগুলো এই মন্দিরে হয় না। এটা কোনো কোনো মন্দিরে হয়, আপনাদের আগেও বলেছি এখনো বলছি, যে
ব্যাপারটা এরকম নয় যে সামিয়ানা টামিয়ানা টাঙিয়ে এইখানে বিয়ে বাড়ি হচ্ছে, তার নিমন্ত্রণ হচ্ছে, লোকজন আসছে, যেরকম বিয়ে বাড়ির জন্য ভাড়া টাড়া দেওয়া হয় না, সেই রকমটা হয় না। কিন্তু দুজনের বিয়ে হলো এইখানে মন্দিরে বাবার সামনে এসে দুজনের বিয়ে হলো, এই রকম আর কি। তো তার জন্য মন্দির কর্তৃপক্ষকে দিতে হয় 500 টাকা। 500 টাকা কিছুই নয়। তা ধরুন 4 বা 6 চাকার গাড়ি কিনলে তার একটা পুজো করতে হয়, তো গাড়ি পুজো বলে। তো সেই গাড়ি পুজো যদি মন্দিরে করতে হয় তাহলে মন্দির কর্তৃপক্ষকে দিতে হবে 100 টাকা। তো এরকম সব ধরুন পার্কিং, এই যে আপনি গাড়ি রেখে মন্দিরে ঢুকবেন, এর পার্কিং ফি আছে। ধরুন 4 চাকা বা 6 চাকার গাড়ি পার্কিং এর জন্য আপনাকে দিতে হবে 20 টাকা। 2 চাকা বা 3 চাকার গাড়ি, আপনি এরকম সব অটো করে এসছেন, তার জন্য দিতে হবে 10 টাকা। এই রকম ভাবে মন্দির কর্তৃপক্ষ কিছু কিছু আয় করে থাকেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, বাইরে দূরে ফিরে আসছি। একটু গান শুনে নি। টাকা পয়সার কথা তো হলো, এইবারে তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এর একটা কথা আছে যে এই ধরুন কোণারকের যে মন্দির, কোণারকের মন্দিরের বাইরে নানান সমস্ত মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো মিথুন মূর্তি রয়েছে, মানুষের ভোগ বাসনার নানান চিহ্ন রয়েছে সেই সমস্ত মূর্তির মধ্যে। এই ভোগ বাসনাটা পার হয়ে আপনাকে মন্দিরের মধ্যে ঢুকতে হবে, এইটা তার প্রতীক আর কি। তো ঠিক সেই রকম করে আমরা বাইরে টাকা পয়সার কথাগুলো বলে নিলাম। এইবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। গর্ভগৃহের ভেতরে যে মূল যে শিব মন্দির, জটিলেশ্বর শিবের মন্দির, সেই গর্ভগৃহ খুব যে বড় ঘর তা নয়, গম 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 করছে একেবারে। এবং গর্ভগৃহে একটা বৃত্তাকার একটা পীঠ আছে, যেটাকে যোনি পীঠ বলা হয়, যেখানে লিঙ্গ যার মধ্যে অবস্থান করেন। তার মধ্যে একটি গর্ত, একটি গহ্বর আছে, সেই গহ্বরের নিচে মহাদেবের লিঙ্গ রয়েছে, দেখা যাচ্ছে ছোট ছোট লিঙ্গ, এবং সেইখানে ভক্তরা পুজো দিচ্ছেন। ফলে প্রচুর পুজো পড়ছে, ফুল পড়ে আছে, পাতা পড়ে আছে, যাতে শিব ঠাকুর তুষ্ট হন। তো এই যে মন্দিরের নাম জটিলেশ্বর রাখা হলো, তার কারণ সমস্ত রকম জটিলতার সমাধান করে দেবেন এই শিব ঠাকুর। তো এই গর্তের ভেতরে শিব ঠাকুর রয়েছেন, তার ধারে বসে পুজো করবার ব্যবস্থা। পিঠে যেখানে শিবলিঙ্গ রয়েছে তার ঠিক পাশেই একটা ঘটের ওপরে দাঁড়িয়ে আছে একটা বড় ত্রিশূল। সেই ত্রিশূলের গায়ে ঝুলছে জবা ফুল এবং অন্যান্য ফুলের মালা দিয়ে ত্রিশূলটা ঢাকা। আর এখানে একটা পাথরের বেদি রয়েছে, এক কোণে একটা পাথরের বেদি রয়েছে, সেখানে প্রচুর মোমবাতি জ্বালানো হয়েছে। ভেতরটা তো খানিকটা অন্ধকার অন্ধকার মতন, মানে এমনি টিউবলাইটের আলো যেরকম জ্বলছে টলছে সেই রকম। এই কোণটায় আলো নেই এবং সেখানে ওই মোমবাতিগুলোর আলোটাই আলো। তো এইখানে আমার মনের মধ্যে একটু সংশয় জাগে, জানেন, মোমবাতি ব্যাপারটা তো বিদেশি, আমাদের এখানে তো মোমবাতি ছিল না। আমাদের এখানে মোমবাতি ক্যান্ডেল, সেটা বিদেশ থেকে এসেছে। আমাদের এখানে প্রদীপ ছিল, আমাদের দেশের হিসেবে এখানে প্রদীপ থাকার কথা। মানে ধরুন আজ থেকে 1500 বছর আগে, কি আজ থেকে বেশ কিছু বছর আগে, আমি একেবারে 1500ই ধরছি না, যখন এই মন্দিরে পুজো হতো, তো তখন তো নিশ্চয়ই ওই প্রদীপ জেলেই পুজো হতো, প্রদীপ জেলেই দেবতার অর্চনা করা হতো। কিন্তু এই প্রদীপে অনেক ঝঞ্ঝাট, তেল দাও, সলতে পাকাও। তার চেয়ে মোমবাতিটাই প্রদীপের জায়গায় খুব সহজে চলে এসেছে। যেমন আমাদের প্রতিদিনের জীবনটাকে আমরা খুব সহজ করে তুলি, সেই রকম দেবতার অর্চনাতেও চলে এসেছে। কিন্তু এইখানে দাঁড়ি টানি আজকের শরণাগতের।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। বেশ বর্ষা বর্ষা আবহাওয়া তৈরি হয়েছে এখন, বর্ষার কবিতা হোক হোক। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার, বেলা বেশি আর নাহিরে। ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনুবন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আজকে একটা বিশেষ দিন, নানান কারণে বিশেষ দিন, এক এক করে বলি। আজকে শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি। আজকে যাদের কথা বহুবার বলেছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে, শ্রী মুকুন্দ দত্ত ও শ্রী শ্রীধর পণ্ডিতের তিরোভাব তিথি, শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের তিরোভাব। দেওঘরে বৈদ্যনাথ ধামে 1 মাস ধরে শ্রাবণী মেলা আরম্ভ হচ্ছে আজকে। আজকে সত্যনারায়ণ ব্রত, ব্যাস পূজা, আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, এই এতগুলো শুভ দিন, শুভ তিথি একসঙ্গে মিলিত হয়েছে আজকে। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবার আজকের দিনটার কথা বলি। আজকে 25শে আষাঢ় 1432, ইংরেজি 10ই জুলাই 2025, বৃহস্পতিবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সকালবেলা 5টা বেজে 26 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, এবং চিঠির বিষয় বলে দিই, সামনের বৃহস্পতিবারের জন্য শিব পূজা। শিব পূজার নানান রকম ধরন আছে। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবার জন্য যাওয়া, সেটাও এক রকমের পূজা। ছোটবেলায় বাচ্চা মেয়েদের দেখতাম, এখন কলকাতা শহরে আর দেখি না, দেখার প্রশ্ন নেই। ওই শিব মূর্তি গড়ে পুজো করা, জলে ভাসিয়ে দেওয়া, সেও এক শিব পূজা। তো এরকম কোনো পূজার কথা, পূজার স্মৃতি আপনি হয়তো কখনো তারকেশ্বরে গেছেন ওরকম করে মাক নিয়ে, বা ছোটবেলায় পুজো করেছেন ওরকম করে শিবের পুজো করেছেন, এই নিয়ে যদি একটু 250 শব্দের মধ্যে চিঠি লিখে পাঠান 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে সামনের বৃহস্পতিবার, এবং তারপর থেকেও পড়ে শোনানো হবে।
তাহলে এই রইল আপনাদের বিষয়, শিব পূজা। যে কোনো রকমের শিব পূজা আপনার যা অভিজ্ঞতার মধ্যে আসে, ব্যাখ্যা করবেন না, তত্ত্বর কথা বলবার দরকার নেই, আপনার অভিজ্ঞতার কথা বলুন।